আসসালামু আলাইকুম। আইসিটি কম্পিউটার ট্রেনিং সেন্টার অনলাইন বেচে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশেদুর রহমান। আজকে আমাদের 39তম ক্লাস এবং দেখতে পাচ্ছেন আজকে আমাদের 39তম ক্লাসে কি ডিজাইন করব। মূলত এটা হচ্ছে বিভিন্ন শেপ এবং লেটারকে কম্বো করে একটা লগো টাইপের ডিজাইন তৈরি করার চেষ্টা করা। ওকে, তো আজকে আমরা এটা খুব শিখবো এবং সবাই মনোযোগ দিয়ে এই ক্লাসটি দেখবেন ইনশাআল্লাহ। এবং যখন আপনারা ক্লাসটা লাইভ তো করবেনই, পাশাপাশি যখন আপনারা ক্লাসটি প্র্যাকটিসের সময় ভিডিওটি দেখবেন তখন অবশ্যই ভিডিওটি প্রথমে একবার দেখে নেবেন, দেন হচ্ছে সেকেন্ড টাইম প্লে করে পজ করে করে কাজটা করবেন। ওকে, এতে করে হবে কি আপনার ভিডিওটা বুঝতেও সুবিধা হবে এবং কাজের খুঁটিনাটিগুলো মিস করবেন না। ওকে, ঠিক আছে, তাহলে শুরু করা যাক আজকের 39তম ক্লাস। ওকে, আমরা ইলাস্ট্রেটরের যে ডিজাইনটা তৈরি করব তার জন্য আমরা এখান থেকে এই টুলসটা নিলাম। টুলসটা নিয়ে এটাকে শিফট চেপে ধরে আমি ড্র করলাম। ড্র করে এটাকে এখানে নিয়ে আসবো। এটাকে রাইট বাটন প্রেস করে ট্রান্সফর্ম এবং হচ্ছে এখান থেকে রোটেট 90 ডিগ্রি রোটেট করে দেব। 90 ডিগ্রি রোটেট করব। ওকে, 90 ডিগ্রি রোটেট করার পরে যে কাজটা করব তা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ পেস্ট করব, কপি পেস্ট করব, করে এটাকে শিফট অল্টার প্রেস করে এটাকে একটা এরিয়াতে ছোট করে দিব। ওকে, ছোট করব, শিফট অল্টার চেপে ধরে আরেকটু ছোট করে দিই। তো এখান থেকে আমি অল্টার প্রেস করে এখানে আমি কালার এখানে একটু এক পাশে নিচ্ছি। আমি এখান থেকে একটা কালার চয়েস করব, কয়েকটা কালার চয়েস করব। আমার ভয়েস কি ক্লিয়ার? হ্যাঁ, প্রথমে একটা কালার চুজ করলাম, এরপরে এই কালারটাকেও আমি চেঞ্জ করব। এই কালারটাতে যাব এটা, আর এখানে দিব হচ্ছে দিস ওয়ান, নট ব্যাড। ওকে, এই কালারটা থাকবে। আরেকটা কালার নিব, এই কালারটা হচ্ছে এটা বেশি কড়া কালার হয়ে যাচ্ছে। ওকে, এই কালারগুলো নিলাম। এই কালারগুলো আমি এখানে অ্যাপ্লাই করব একটু পরে। সো এইখানে আমি এটাকে একটু সেভ করি। ওকে, এখানে যে কাজটা করতে হবে, প্রথমে আমরা তো প্রথমে কিছু শেপ নিয়ে নিলাম। শেপ নেওয়ার পরে হচ্ছে কালারগুলো নিলাম। দেন এখন আমাদের লাইন টুলটাকে ইউজ করতে হবে। ইলাস্ট্রেটর ফাইল সেভ হতে এতক্ষণ সময় নিয়ে যাচ্ছে। এবার আমি এই দুটো অবজেক্টকে একসাথে সিলেক্ট করব, করে এটাকে একটু জুম করলাম। এখান থেকে লাইন টুলটাকে নিব, লাইন টুলটাকে নিয়ে একটু বাহির থেকে ড্র করব, এই পর্যন্ত ড্র করব। ওকে, এই পর্যন্ত ড্র করব করে এবার মুভ টুলে, টুলসের নামগুলো সমস্যা থাকে না, আমি বুঝলাম না। সিলেক্ট করে এবার এটাকে এই পর্যন্ত আরেকটু নিচে নামবে, এই আপনারা একটু দেখতে পারেন। হ্যাঁ, এই পর্যন্ত থাকবে। এখন আমাদের যে কাজটা হবে, খেয়াল করবেন, ভালো করে খেয়াল করবেন, তিনটা অবজেক্টকে একসাথে সিলেক্ট করব, করে আমরা পাথফাইন্ডার থেকে ডিভাইডেড করব। ডিভাইডেড করার পর রাইট বাটন প্রেস করে আনগ্রুপ করব। আনগ্রুপ করে দেখেন এইখানের যে ফিল্ডটা আছে এই অবজেক্ট, এই ফিল্ডটাকে আমি এখান থেকে নান করে দিব, আর এখানে যে ফিল্ডটা আছে এই ফিল্ডটাকে আমি নান করে দিব। করে শুধুমাত্র
এইটাকে সিলেক্ট করব, করে আই ড্রপার দিয়ে ধরুন আমি এখানে এটাকে ক্লিক করে দিলাম, আবার মুভ টুলে গিয়ে নিচের অবজেক্টটাকে সিলেক্ট করব, আই ড্রপার দিয়ে এটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, এবার হচ্ছে মাঝখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন, লাইনটাকে সিলেক্ট করে ফিল কালার থেকে গিয়ে এখানে আমি যদি এখানে ডিলিট করে দেখি, ডিলিট করলে কি হবে, ডিলিট করে দিলাম অবজেক্টটাকে, ডিলিট করে দিলাম আমি অবজেক্টটাকে ডিলিট করে দিলাম মাঝখানের অবজেক্টটা, কারণ আমাদের আর মাঝখানের অবজেক্টটা আর লাগবে না। ওকে, এবার আমি এটাকে একটু উপরে তুলে দিচ্ছি, উপরে তুলে দিলাম, উপরে তুলে দিয়ে আমি এটাকে আবার সিলেক্ট করলাম, গ্রুপ করলাম, করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফন্টে পেস্ট করলাম আর কি, কপি পেস্ট করলাম, এটাকে ছোট করব। ওকে, ছোট করার পর যে কাজটা করব, এটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর দেখেন এইটার এই অবজেক্টের ড্রাম কালারটা কিরকম আছে, মানে এখানে এই অবজেক্টটাকে সিলেক্ট করে যদি আমি আপনাদেরকে দেখাই, গ্রেডিয়েন্টটা কই, এই যে ড্রামের কালারটা যদি দেখাই, এই কালারটা হচ্ছে ডানে, জাস্ট এখানের সাথে এই অবজেক্টের সাথে এই অবজেক্টের কালারটাকে একটু চেঞ্জ বোঝানোর জন্য জাস্ট এটাকে সিলেক্ট করে ড্রামটাকে শুধু ঘুরিয়ে দিব, রাইট সাইডে ড্রামটা লেফট সাইডে নিয়ে আসবো, লেফট সাইডের ড্রামটাকে রাইট সাইডে নিয়ে যাবো, আর কিছু করবো না। ঠিক উপরের অবজেক্টটাকে সেম, ড্রামটাকে একটু চেঞ্জ করে দিব। ওকে, করলাম, করে এটাকে এবার সিলেক্ট করে গ্রুপ করে নেব। ওকে, গ্রুপ করলাম, গ্রুপ করার পর এটাকে অল্টার প্রেস করে একটা সমান দূরত্বে আমি একটু কপি করলাম, এবার আবার অল্টার প্রেস করে আবার আমি সমান দূরত্বে কপি করলাম, আর একটু কাছে কন্ট্রোল ডি, এই অবজেক্টটাকে এভাবে সিলেক্ট করে থেকে একটু ভার্টিক্যাল অ্যালাইন করে দিলাম। ওকে, করার পরে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা লেটার নিব। প্রথমে একটা লেটার নিব, সিলেক্ট করে এটাকে আমি লিখলাম আই। এখন আই যে লিখলাম, যেই ফন্টটাকে আপনি ক্রিয়েট আউটলাইন করতে পারবেন ওই ফন্টটা এখানে ইউজ করতে হবে আপনাকে। সো আমি এখান থেকে ফন্ট বক্স থেকে, এখান থেকে ক্যারেক্টার থেকে আমি একটু ফন্ট চেঞ্জ করি, ফন্টটা বেশি মোটা। এটাকে ক্রিয়েট আউটলাইন করা যায় কিনা দেখি, সিলেকশন টুলবারে ক্লিক করে রাইট বাটন প্রেস করে ক্রিয়েট আউটলাইন, হ্যাঁ হয়েছে। এটাকে ভালো লাগবে, ক্রিয়েট আউটলাইন করলাম, করে এখানে সিলেক্ট করে আই ড্রপার দিয়ে জাস্ট এটাকে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, এটাকে আরেকটু বড় করে দিব। আচ্ছা, এটা এখন না করি, এটা থাক এখানে। এরপরে হচ্ছে আবার টাইপ টুল নিয়ে ক্লিক করব, এরপর আরেকটা অক্ষর, না এটা তো ভালো লাগতেছে না, আরেকটু মোটা হইতে হবে। আমি আরেকটা ফন্ট নিই, দেখি আরেকটা ফন্ট, এখান থেকে ফন্ট চয়েস করি। ফন্ট গুলো ভালো লাগতেছে না, এই ফন্ট গুলো নো নো। আচ্ছা, এটাকে একটু বোল্ড করে দিতে দেখি কেমন হয়, না বোল্ড নাই। নো, ওকে বোল্ড আছে এটা না। আচ্ছা, তারপরেও আমি আরেকটা চেঞ্জ করি, না এটাই ঠিক আছে, এটা না, এটা না, এটা না, বোল্ড যেটা ছিল এটাতে বেশি চিকন হয়ে যাচ্ছে। নো, হ্যাঁ নিচে কপার ব্ল্যাক, ব্ল্যাক। ওকে, দেখি এটাকে সি একটা নিলাম, আই একটা নিলাম, সরি টি একটা নিলাম, আর একটা হচ্ছে আই। ওকে, এগুলোকে দেখি। সো এগুলোকে একসাথে সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে ক্রিয়েট আউটলাইন করলাম। ক্রিয়েট আউটলাইন করার পর এটাকে আই ড্রপার দিয়ে এখানে একটা কালার দিব, তারপরে এখানে আই ড্রপার দিয়ে এটাতে দিব, আর এইটাকে সিলেক্ট করে আই ড্রপার দিয়ে এই কালারটা দিব।
এন্ড দেন এই ফন্টগুলোকে একসাথে নিব, সিলেক্ট করে এখানে বসাবো। বসাই কতটুকু সাইজ দরকার ওই সাইজ পর্যন্ত আমরা একটু বড় করি। ওকে, বড় করে দেন হচ্ছে এটাকে আলাদা করে বসাই দিব, সাইজটা যাতে ঠিক থাকে। সিটা এখানে দিব, সরি সিটা এখানে দিব, আইটা এখানে দিব, আইটা এখানে দিব, সিটা এখানে দিব, টিটা এখানে দিব। ওকে, এবার এই অবজেক্ট গুলোকে একসাথে সিলেক্ট করে অ্যালাইনে গিয়ে হরাইজন্টাল, সরি সবগুলো তো একসাথে যাচ্ছে, এটাকে সিলেক্ট করে ভার্টিক্যাল হরাইজন্টালি সেন্টার করব, এটাকে সিলেক্ট করে ভার্টিক্যালি আর এবং হরাইজন্টালি করব, এটাকে সিলেক্ট করে ভার্টিক্যালি এবং হরাইজন্টালি করে দিব। আর আপনাদের যদি মনে হয় না এটার কালারটা তেমন একটা ভালো লাগতেছে না, তাহলে কালার একটু চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আপ টু ইউ। আপনার প্রতিষ্ঠানের কোনো নাম, আপনার প্রতিষ্ঠানের নামটাকে যদি আপনি চান এইভাবে ডিজাইন করতে পারেন, এটাকে আপনি ব্যানারে ইউজ করতে পারেন, এটাকে আপনি কোথায় ইউজ করতে পারেন, এটাকে আপনি ব্যানারে ইউজ করতে পারবেন, এটাকে আপনি এটাকে কি বলে লগো হিসেবে ইউজ করতে পারবেন। ওকে, এটাকে আপনি লগো হিসেবে ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো বলেন তো কার কার এটা বুঝতে সমস্যা আছে? কই আছেন? হ্যাঁ, সমস্যা নাই, ঠিক আছে। পড়ার সময় বোঝা যাবে, তখন ল্যাপটপ নিয়ে বসবো তখন। এই টুলস গুলো হচ্ছে আপনারা, হ্যাঁ এই টুলস গুলো হচ্ছে আপনারা ব্যবহার করছেন, জাস্ট ওই টুলস গুলোকে কাজে লাগিয়ে আমি এটা আপনাদেরকে করে দেখালাম, যাতে করে আপনারা দেখি আপনারা কি মানে ওই কাজটাকে যাতে কালকে পরশু যেটা মানে পরবর্তী ক্লাসে যেটা আপনাদের কাছ থেকে দেখে ডিজাইন করার যে আইডিয়াটা আপনাদেরকে দিলাম ওইটা যাতে করতে পারি আর কি, আপনাদের কাছ থেকে আদায় করে নিতে পারি আর কি। তো মূলত ছিল যে কি, যে টুলসটাকে আপনার ওই লাইন টুলগুলোকে, সরি শেপগুলোকে কি করা, ভেঙে আমরা ডিজাইনটা করার চেষ্টা করছি, শেপগুলোকে ভেঙে ডিজাইনটা করার চেষ্টা করছি, তাই না? মূলত এটাই তো ছিল, এর চাইতে অন্য কোনো কিছু ছিল না, ঠিক কিনা আপু? আশা করি আপনারা এটা করতে পারবেন ইনশাল্লাহ। আপনারা করে এটা হোমওয়ার্ক জমা দিবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনারা তো দেখি রেসপন্স করতেছেন, আপনারা মনে বোর হয়ে গেছেন। আমার আজকে ক্লাসটা মনে আপনাদের ভালো লাগে নাই, বোরিং লাগতেছে যা সম্ভব। না না ঠিক আছে, এটাই মনে হচ্ছে ভালো লাগছে, কিন্তু আমার নাচগুলো বন্ধ হয়ে আসতেছে। আমারও থাকে টায়ার্ড লাগে, এটাই হচ্ছে সকাল উঠি তো বোরিংনেস এর লক্ষণ আছে। ঠিক আছে, না আমার ঘুম লাগছে। ওকে ঠিক আছে, আপনারা এটা করেন, হোমওয়ার্কটা জমা দিন, কেমন? নেক্সট ক্লাস হবে, ঠিক আছে তাহলে। হ্যাঁ, নেক্সট ক্লাস শনিবারে। শনিবারের মধ্যে আপনারা একটা হোমওয়ার্ক দিবেন, ক্যানভাস ডিজাইন করবেন, বিভিন্ন ডিজাইন, আগের ডিজাইনগুলো প্র্যাকটিস করবেন। শনিবারে আপনাদেরকে আমি ডিজাইন দিব, ওই ডিজাইনটা আমাকে এক্স্যাক্টলি ডিজাইনটা করে দিতে হবে, ওরকম কাজ দিব আর কি, ওই ধরনের কাজ। সাথে সাথে ওই ক্লাস বলছিলেন যে সাথে সাথে করার জন্য, ওই তো ওই টাইমে তো আসলে আমার হচ্ছে কি ওয়াইফাই আমার রুমে পাই না অনেক সময়, বুঝছেন, ডাইনিং টেবিলে বসে করি আর রুম গুলাতে পাই না, ডাইনিং স্টেজে লাগানো। লাইভ কাজ করতে হবে, কারণ সামনে সফটওয়্যারের ক্লাস আসতেছে, তো সফটওয়্যারের ক্লাসগুলোতে তো এভাবে করার সুযোগ নেই, ইনস্টল করতে হবে সেজন্য। ঠিক আছে, প্র্যাকটিস কর। আচ্ছা ভাইয়া, সব ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। লিভ নিবো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, লিভ নেব।